মনে হয় এবারকার ব্যাপারটা একটু কম্পিটিশনে আছে, কি যে করা যায়। হ্যাঁ রে ভাই, বাংলায় খুব কঠিন কম্পিটিশন, বাংলাকে এবার বাঁচাতে হবে, সেটা এবার জনগণ। কিরে ইদ্রিস, তোর মুখ কানা তো শুকাই গেল। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ঢুকেছে, সেজন্য তোদের যত এবারকার ভাতা আছে, লক্ষ্মী ভান্ডার, যুব সাথী, সবই ইডি সিবিআই পকেটে যাবে। তোদের দল তো সব চোরে ভর্তি হয়ে আছে। চুপ করা না, বড় বড় কথা বলিস না। তোরা সব দিল্লির চামচা, এখানে এসে জয় শ্রীরাম বলিস। ওইদিকে তো সব এলআইসি ব্যাংক রেঞ্জ সব বেঁচে দিচ্ছে। তোরা তো সব পকেট কাটার উস্তাদ। আছে দিনের নামে আছে দিন কার অন্ধকার করে দিচ্ছে। আমরা পকেট কাটি, তোদের দিদি তো ভোট ব্যাংক বাঁচাতে ওপার থেকে লোক নিয়ে এসে আর রেশম বিল্লি করে। যখন তোদের ভোট কাটবে তখন তোরা বুঝতে পারবি কত ধানে কত চাল। তোদের তো ওই একই বলি, খালি হিন্দু আর মুসলমান। গ্যাস সিলিন্ডার দাম যে 1000 থেকে 1500 টাকা হয়ে গেল তার বেলায়। তাহলে সেটা নিয়ে বল। শেষে তোদের নেতারা এসি ঘরে বসে আদানি আম্বানির দালালি করে। আবে তোদের আর হিন্দু কার্ড ছিল না, এবার লক্ষ্মী ভান্ডার আর কন্যাশ্রীর পাওয়ার দেখবি। এগুলো তো সব দিচ্ছে আমাদের ট্যাক্সের টাকায়। আবে এসআইআর যতগুলো নাম কেটেছি তোদের সব বর্ডারের ওপারে পাঠাবো। তোরা সব ডিটেনশনের ক্যাম্পে বসে বিড়ি টানবি। আবে যা যা, আগে তো দাদা জন্মাষ্টমী বের কর, তারপর আমাকে ভয় দেখাইস। তোদের মধ্যে তো সারা বছর বিদেশে ঘুরে বেড়ায়, ভোটের সময় বাংলায় এসে ভোট চেয়ে বেড়ায়। কি বললি? মোদিজিকে নিয়ে কথা? তোদের দিদি তো হাওয়াই চাপ্পল পরে ঘুরে বেড়ায়। আর ভাইপো যে কত টাকার কেলেঙ্কারি করলো সেটা আর বলবি না? তোরা সব হলি চোরের খনি। তোরা হলি দাঙ্গা লাগার ওস্তাদ। যারা কয়দিন আগে এলো তাদের নাম উঠিয়ে দিলি ভোটার লিস্টে। যাদের বাপ দাদা 14 গোষ্ঠী এই দেশে, তাদের নাম কেটে দিলি। এর বদলা মানুষ নিবে। আয়না তোদের কত দাম আছে দেখি। তোরা তো সব পুলিশের ক্ষমতাতে চলিস। এবার সেন্ট্রাল ফোর্স আসবে, তারপর তোদের দেখে নিবো। সেন্টার ফোর্স দিয়ে ভোট হয় না রে, ভোট হয় মানুষের মনে। এবার জবা ফুল আর ঘাস ফুল সব ছিঁড়ে দেখাবো। কি কহলিবে? বিজেপি জিন্দাবাদ, টিএমসি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, জয় বাংলা। ভোটটা কিন্তু এবার বিজেপি কে দিবে, ঘোড়া ডিম দিবে, এবার দিদি আসবে। দেখলেন তো এরা কেমন ভোট নিয়ে মারামারি করছে। এরা আবার আমাদের ভোট চাই আসবে। এরা, এদের ড্রামা শেষ হবে না। এদের সরকার আসলে ক্ষমতায় বাংলার উন্নয়ন হবে না আর।